এই তো সেদিন লজ্জায় মুখ লুকিয়ে তড়িঘড়ি করে পেছনের দরজা দিয়ে বিসিবি ছাড়েন সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। নয়া প্রেসিডেন্টের আগমনে যেন স্বস্তির হাওয়া, দিন দশেকের মধ্যেই উৎসবের আমেজ। ক্লাবগুলো বেঁকে বসায় ডিপিএল হওয়া নিয়ে ছিল শঙ্কা। বুলবুলের আমলে ঘরোয়া ক্রিকেটারদের মাঝে ছিল রাজ্যের হতাশা। তামিম দায়িত্বে আসাতেই যেন খুলে গেল সব জট। শনিবার হয়ে গেল ঢাকা প্রিমিয়ার লিগের খেলোয়াড়দের দলবদল। ক্রেডিট গোস টু তামিম, কারণ ও আসলো এবং এই ইনিশিয়েটিভটা নিল। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে দিন শেষে ক্রিকেটাররা, অবশ্যই এটা আমাদের অন্যতম বড় একটা আর্নিং সোর্স, বাট দিন শেষে ক্রিকেটাররা সবসময় মাঠে থাকতে চায়, মাঠে খেলতে চায়। বোর্ডকে অবশ্যই সাধুবাদ দেওয়া উচিত, সেই সাথে যে ক্লাবগুলোও খেলছে ক্লাবগুলোকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করতে হবে। শুধু ডিপিএল নয়, দুনিয়া জুড়ে লিস্টে টুর্নামেন্টের এক আসরে সবচেয়ে বেশি রান করার দারুণ কীর্তি আছে এনামুল হক বিজয়ের। ফিক্সিংয়ের সন্দেহের লিস্টে থাকার কথা বলে বুলবুল ফারুকরা বিজয়কে খেলতে দেয়নি সবশেষ বিপিএল। মোহামেডানের জার্সিতে কি সেই জ্বালা জুড়াবেন এই হার্ড হিটার ওপেনার? বিজয়কে তো ঢাকা প্রিমিয়ার লিগের রান মেশিন বলা হয়, এবার সেই মেশিনটা কতটা তৈরি আসলে? মেন্টালি প্রিপারেশন নিয়েছি, সাথে প্র্যাকটিসও করছিলাম লাস্ট কিছুদিন ধরে। সো আশা করি তার প্রিমিয়ার লিগের আগেই খুব ভালো মতো 100% তৈরি হয়ে যাব। বিজয়, নাইম শেখ, পারভেজ ইমন, ইয়াসির রাব্বি, রিশাদ হোসেন, আফিফ হোসেনদের মতো তারকারা মোহামেডানে। সাদা কালোদের রাইভাল আবাহনীতে টেস্ট অধিনায়ক শান্তর সাথে সৌম্য, খালেদ, জাকের, সাব্বির, অঙ্কনরা। তবে শক্তপোক্ত দল গড়ে শিরোপার বড় দাবিদার প্রাইম ব্যাংক। ওদের জার্সিতে বুড়ো হারের ভেলকি দেখাবেন মাহমুদুল্লাহ রিয়াদ। টপ অর্ডারে তামিম আছে, আজিজুল হাকিম তামিম আছে, দীপু আছে, মিডিল অর্ডারে আমি আছি, পাটোয়ারি আছে এবং আরও ইয়াং কয়েকটা প্লেয়ার আছে। এবং অ্যাট দ্য সেম টাইম পেস বোলিং ডিপার্টমেন্টও ভালো, স্পিন ডিপার্টমেন্টও ভালো। আলিস আছে, রাফসান আছে, তানজিম সাকিব ইজ দেয়ার, এনামুল ইজ দেয়ার। সো আ লট অফ গুড ইয়াং অ্যান্ড এক্সপিরিয়েন্স, বোথ মিক্সচার। মিঠুন, মুমিনুল, জাকির হাসানদের দলে ভিড়িয়ে প্রিমিয়ারে নিজেদের প্রথম আসরেই চমক দেখাতে মরিয়া ঢাকা লিওপার্ডস। পাকিস্তানের বিপক্ষে জোড়া টেস্ট থাকায় বেশ কয়েকটা ম্যাচে মুমিনুলের সার্ভিস পাবে না নবাগত ক্লাবটা। ওসবে আক্ষেপ নেই, পেমেন্ট ইস্যুতে হতাশ এই বাহাতি ব্যাটার। গত বছর আমরা অর্ধেক টাকা দিয়ে অর্ধেক পারিশ্রমিক দিয়ে খেলছি, তো এটা গত বছরে ছিল, এবারও তাই হচ্ছে। অবশ্যই যেটা বললেন এটা অবশ্যই হতাশাজনক। বিশেষ করে যারা প্রিমিয়ার লিগের খেলাটার উপর ডিপেন্ড করে, যাদের ফ্যামিলি আপনার চলে, তাদের জন্য অবশ্যই এটা হতাশাজনক। কিন্তু অ্যাট দ্য সেম টাইম অ্যাটলিস্ট খেলাটা হচ্ছে, এটাও একটা ভালো জিনিস এটুকুই। দলবদলের দ্বিতীয় দিন রবিবারে দেখা যেতে পারে জাতীয় দলের বেশ কজনকে। সাইফুল রূপক, ৭১।